হঠাৎ করেই যেতে হলো শ্বশুরবাড়ি, কিন্তু শ্বশুরবাড়ি গিয়েও রাতে না থেকেই আমি বাড়ি চলে আসলাম। কেন, কি হয়েছে, সবকিছুই থাকবে আজকের এই ব্লগে। হাই, আমি নেহা, চলে এসেছি নতুন আরও একটা ব্লগের সাথে। এর আগের দিনের ব্লগে দেখতে পেরেছো তোমরা আমি বাড়ি এসেছি, মানে আমার বাড়ি। তো সকালবেলা ওই জন্য ভীষণ রিল্যাক্সে, মানে একটা আস্তে আস্তে সব কিছু শুরু হচ্ছে। এখন মোটামুটি বাজে ওই 9টা মতো, ঘুম থেকে উঠলাম আমি সবে। এখন দেখো ব্রাশ করছি, আর মা ওইদিকে ডাকছে যে তাড়াতাড়ি কর, খেয়ে নে। আর আমি না ব্রাশ করি মানে খুব ধীরে সুস্থে, এদিক ওদিক ঘুরতে ঘুরতে। আর আমাদের বাড়ির আশেপাশের পরিবেশটা তো বুঝতেই পারছো কতটা সুন্দর, একদম সবুজে ঘেরা। আসলে কি বলতো, আমার বাড়ি গ্রামে, আমার শ্বশুর বাড়ির গ্রামে, আবার আমি কোয়ার্টারে থাকতাম, তার আশেপাশেও কিন্তু খুব সুন্দর মানে সবুজ ছিল। তোমরা ব্লগগুলোই দেখতে পারতে, তখন আমি বলেওছি একটা দুটো ব্লগে যে আমার বাড়ির আশেপাশেও এমন সুন্দর সবুজে ঘেরা। আসলে কি বলতো, যদি আমার কোয়ার্টারটা অমন জায়গায় না হতো না, হয়তো আমি থাকতে পারতাম না। কারণ অভ্যাস ছোটবেলা থেকেই এমন, মানে চারি সাইড সবুজ সবুজ দেখে, হট করে অমন শহরের মানে জঞ্জাটের ভেতরে গেলে না নিজেকে বড্ড বেশি আবদ্ধ লাগে। যদিও বা আমার কোয়ার্টারটাও সত্যি ভীষণ ভালো জায়গায় ছিল, মানে আশেপাশে দেখতেই পারতে তোমরা কত সুন্দর গাছ। তো এখানে দেখো খাওয়া দাওয়া করে নিয়েছি, তারপরে একটু ওইদিকে গেছিলাম কিছু কাজে। আর এখানে এই যে আমার পাশের বাড়ির ওই যে ভাই এখন চলে এসেছে ভাত খেতে, মানে একসাথেই আমরা খাওয়া দাওয়া করব। ও না বেশিরভাগ টাইমটাই আমাদের বাড়িই থাকে, আর আমাদের একদম একসাথেই বাড়ি, তোমরা দেখে হয়তো বুঝতেও পারবা না। অনেকে ভাবে ওরা হয়তো মানে আমাদের একসাথেই, আমাদের একই গোষ্ঠীর, কিন্তু না, আলাদা আলাদাই। কিন্তু আমাদের কাছে থাকে, আমাদেরকে ভীষণ ভালোবাসে ভাইটা, আমরাও ভীষণ ওকে ভালোবাসি। তো দেখো তারপরে একটু ছাদে আসছিলাম, আসলে ছাদে কিছু কাজ ছিল আমার, মানে ভিডিও এডিটিংয়ের কিছু কাজ ছিল সেই জন্যই। আর এখানে আমার মা সব পুতুলগুলো আমার এই যে ধুয়ে ধুয়ে মেলে দিয়েছে। আসলে আমি যেহেতু এতদিন বাড়ি ছিলাম না, না পুতুলগুলো খুব নোংরা হয়ে গেছিলো। তো আমি এসেছি বলে মা সবগুলো ধুয়ে এখন রোদে ভালো করে শুকিয়ে নিচ্ছে। এই পুতুলগুলো না ভেতরে ভেজা থাকলে পরে আবার গন্ধ হয়। আর এখানে দেখো সব বাচ্চারা এসে কি যে খেলছে ওরা, আমি সত্যিই বুঝতে পারছি না। এখানে এক গাদা কার্ড নিয়ে এসেছে, তো তারপরে কুলফি এসেছিল, আমি আবার সবাইকে একটু কুলফি খাওয়ালাম। তোমাদের দাদা ভাইকেও কিন্তু আমিই খাইয়েছি। দেখো তার মানে ফল এখন ও দিচ্ছে। দুটো এই ভারী ভারী পা আমার গায়ের ওপরে দিয়ে দিয়েছে। মানে এগুলো আগেই তো বলেছি আমাদের সব সময় চলতেই থাকে, সব সময় হয়তো ভিডিও বানানো হয় না। আর তারপরে দেখো আমার মাথায় দিয়ে দিয়েছে জল, মানে কি বলবো বলো। আমি কিন্তু এমনি বসেছিলাম, তো আমার মাথায় এই দেখো এমন করে জল ছিটিয়ে ছিটিয়ে, মানে কি বলবো ওকে, আমার যা রাগ হচ্ছিল, কিন্তু কিছু বলতেও পারি না, কারণ বুঝতেই পারছো আমাদের বাড়ি। আর আমার মা বাবা আবার জামাইকে কিছু বললে সহ্য করতে পারে না। তো তারপরে দেখো আম কেটে নিয়েছি, এখন খাবো, আর তোমাদের দাদাভাইকেও একটু দেবো। আসলে আম খেতে তো ভালোই বাসি, কিন্তু এটা না আবার ল্যাংড়া আম, যেটা আমার আরও বেশি পছন্দের আম। মানে এই ল্যাংড়া আমটা আমি বেশি ভালো খাই, ওই জন্য বাবা বেশি করে নিয়ে আসে। কিন্তু এগুলো কিন্তু আবার হিমসাগর, মানে এগুলো আমাদের গাছের একদম গাছ পাকা আম, দেখেই বুঝতে পারছো কি সুন্দর হয়েছে আমগুলো, দেখেই মনে হচ্ছে খাই। আর আমি আবার আম খাই খুব বেশি নরম, মানে আমার পছন্দ হয় না। যাই হোক, স্নান টান করে দেখো এখন এই যে পুতুল টুতুল নিয়ে একটুখানি শোবো, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ঘুম থেকে উঠেও পড়েছি। আর এখন একটু লেবু কাটছি, আমি খাবো, বাবাকে দেবো, মাকে দেবো। মানে রোজ বিকেলবেলা একটা করে লেবু সবাই আমরা খাই, মানে একটা কেটে না, সবাই একটা একটা করে এমন। তো এখন সবার জন্য লেবু কাটছে, আর ওইদিকে তোমাদের দাদা ভাইও দেখছি আমি আসছে। তো ওর সাথে এখন যাব ওই বাড়ি, মানে আমার শ্বশুর বাড়ি। ব্লগের প্রথমেই বললাম হঠাৎ করে যেতে হলো। আসলে যাব ওই বাড়ি কোনো তেমন ঠিক ছিল না, এর আগের দিনের ব্লগেই তো বললাম আমি কিছুদিন থাকতে এসেছি এই বাড়ি। মানে কি বলতো, ওখানে থেকে না এক দুদিন আমার মানে খুব একটা ভালো লাগছিল না, মানে মনটার মধ্যে শুধু মনে হচ্ছিল যে কখন বাড়ি যাব। তো বেশ কয়েকদিন পরেই আমি এই বাড়িতে এসেছি থাকতে, কিন্তু তার মধ্যেও হঠাৎ করে যেতে হচ্ছে। আসলে আমার শ্বশুরবাড়ির ওখানে পাড়ায় একজনের বাড়ি পুজো ছিল, কালী পুজো। তো তারা না আমাকে বারবার করে বলেছিল, আসলে ওখানে প্রত্যেকেই আমাকে ভীষণ ভালোবাসে। একটা জিনিস জানো তো, তোমার ব্যবহার ভালো হলে তোমাকে কিন্তু সবাই ভালোবাসবে।
তো পাড়ার কাকা একটা তাও আমাকে বারবার করে বলেছিল, আবার এই যে পুজো হচ্ছে তারপরেও নাকি বিকেলে আমাকে ডাকতে এসেছিল মানে যাওয়ার জন্য প্রসাদ খেতে। তো তখন আমার শাশুড়ি মা বলেছে আমি বাড়ি নেই, তো তখন তোমাদের দাদাভাইকে বলেছে বৌমাকে নিয়ে আয়, যেহেতু পাড়ায় বাড়ি ওই জন্য আমাকে যেতে হয়েছিল। এই যে এখন রেডি হয়ে গেছি, একটু বাজারে গেছিলাম, বাজার থেকে এসে এখন আবার যাব বলে রেডি হলাম। এইদিকে তোমাদের দাদাভাই বাইরে বসে আছে। তো চলো যাওয়া যাক একটু। কি বলো তো, কেউ যদি তোমাকে ভালোবাসে তার ভালোবাসার মর্যাদাটাও তোমাকে দিতে হবে। সে যেহেতু অতবার করে আমাকে বলেছে, সেখানে যদি আমি না যাই সেটা একটা খারাপ ব্যাপার হবে। কারণ আমি তো এইবারই ওইবারই মানে দিনের মধ্যে 2-3 বার করেই করি, আর এখন যদি না যাই সেটা সত্যিই খারাপ হবে। তো এখন দেখো আমি তোমাদের দাদাভাই গেছিলাম, গিয়ে এখন প্রসাদ খেয়ে বাড়িও চলে এসেছি। তারপরেই না প্রত্যেকে আমাকে বলছিল থাকার কথা, মানে আমার শাশুড়ি মা, আমার ননদ। কিন্তু ওই যে আমি বললামই, আমি ওই বাড়িতে কয়েকদিন থাকতেই গেছি, তো আমি বললাম না আমি রাতে এই বাড়ি থাকবো না, মানে আমি ওই বাড়িতেই থাকতে চাই। আসলে এই কাছাকাছি বিয়ে হয়েছে বলে না আমি রাতে ঠিকভাবে থাকতেই পারি না বাড়ি। তো আমি চলে এসেছি, জানি না কে কী ভাববে, কিন্তু আমি আসলে থাকতেই এসেছি এই বাড়ি। যাই হোক, এখন এই যে বিছানা হয়ে গেছে, এবার ঘুমোবো। আর আজকের এই ভিডিওটাও এটুকুই।